বরফ দানবের সাথে ভয়ঙ্কর যুদ্ধে কংয়ের হাত সম্পূর্ণ বরফে জমে যায়। কং মানুষের কাছে সাহায্য চাইতে আসে। মানুষ স্মার্ট যন্ত্র তার হাতের সাথে পুরোপুরি যুক্ত হয়ে যায়। তারপরে তার হাতে নতুন শক্তি এসেছে। সে মাটিতে এক ঘুঁ চারদিকে তীব্র ঠান্ডা বাতাস ছড়িয়ে পড়ে। বরফ দানব বিশাল দানবীয় এপদ্দের নিয়ে না, তাই মেয়েটি ইশারায় কংকে পৃথিবীর ওপরে গিয়ে গডজিলার সাহায্য আনতে বলে। কং সঙ্গে সঙ্গে পৃথিবীর কেন্দ্রে যাওয়ার গোপন পথ দিয়ে ওপরে উঠে আসে। মিশরের পিরামিডের পাশে নীল আলোয় ভরা এক গভীর গহ্বর খুলে যায়, আর সেখান থেকে কং বেরিয়ে আসে। কিন্তু ওপরে উঠতেই গোলাপি শক্তিতে জ্বলতে থাকা গডজিলা তার সামনে হাজির হয়। গডজিলার পিঠের কাঁটাগুলো উজ্জ্বল গোলাপি আলোয় জ্বলছিল, আর সে রাগী পুরো শহর ধ্বংস করতে করতে কংয়ের দিকে ছুটে আসে। কং জানতো গডজিলা তাকে দেখলেই আক্রমণ করবে, তবুও পৃথিবীর কেন্দ্রকে বাঁচাতে তার সাহায্য দরকার ছিল। কিন্তু রাগে অন্ধ গডজিলা কোনো কথা না শুনেই কংকে আছড়ে ফেলে। মরুভূমি আর পিরামিডের মাঝে শুরু হয় ভয়ঙ্কর যুদ্ধ। কং বালি ছুঁড়ে গডজিলাকে বিভ্রান্ত করে, কিন্তু গডজিলার শক্তিশালী আক্রমণে সেও ছিটকে পড়ে। অবশেষে কং রেগে গিয়ে তার মেকা পাঞ্চ গ্লাভ চালু করে। বিদ্যুতের শক্তিতে একের পর এক ঘুষি মেরে সে গডজিলাকে দুর্বল করে ফেলে। তারপর বিশাল লাফ দিয়ে গডজিলার মুখে অবিরাম আঘাত করতে থাকে। শেষ পর্যন্ত গডজিলা অজ্ঞান হয়ে পড়ে। কিন্তু কং তাকে শেষ না করে তার হাত ধরে টেনে নিয়ে যেতে শুরু করে, কারণ সামনে আরও বড় বিপদ অপেক্ষা করছিল। বরফ দানবের বিরুদ্ধে পৃথিবীর কেন্দ্রের শেষ যুদ্ধ।